কাঞ্চন কেনই বা হাবুর মাথায় ওভাবে বাড়ি দিল? হাবুর সাথে কাঞ্চনের কী এমন শত্রুতা? অলরাইট, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অলরাইট গাইস, এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কাঞ্চনের সাথে আসলে হাবুর কিসের শত্রুতা। মূলত কাঞ্চনের সাথে হাবুর কোনো শত্রুতাই নেই। কাঞ্চন এবং হাবুর সাথে যে বন্ডিংটা রয়েছে সেটা আপন ভাইয়ের মধ্যেও নেই। বিগত দিনে আপনারা দেখতে পেরেছেন যে হাবু কাঞ্চনের জন্য যা কিছু করেছে, আপন বড় ভাই পর্যন্ত তার ছোট ভাইয়ের জন্য এই ধরনের কিছু করে না। একমাত্র হাবুর জন্যই কিন্তু কাঞ্চনের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বর্তমানে কাঞ্চন যেটি করেছে সেটি মূলত পরিস্থিতির শিকার। কারণ সেকেন্ড চেয়ারম্যান কাঞ্চনকে এবং কাঞ্চনের ছেলেকে তার বাড়িতে আসার প্রস্তাব দিবে, এবং এক পর্যায়ে তারা যখন তাদের বাড়িতে যাবে, অর্থাৎ কাঞ্চন যখন তার ছেলেকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাবে, তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে, শোন, তোর কাছে কে আপন? তোর কাছে কি তোর ছেলে আপন নাকি হাবু আপন? তখন কাঞ্চন বলবে, আপনি এই কথা কেন বলছেন? তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে, শোন, তোকে আমি একটা কাজ দেব, আর সেই কাজটি হচ্ছে তুই হাবুর মাথায় বাড়ি দিবি। আর এই কাজটি যদি তুই না করো তাহলে তোর এই যে পিচ্চি ছেলেটি রয়েছে না, এই ছেলেটির মাথায় আমার লোকেরা বাড়ি দিয়ে ওকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে শেষ করে দিবে। এখন তোর সিদ্ধান্ত যে তুই কাকে চাস, তুই তোর হাবুকে চাস নাকি তোর ছোট্ট ছেলেকে চাস? আর এই কথা শুনে কাঞ্চনকে দেখা যাবে সে হাবুর মাথায় বাড়ি দেওয়ার প্রস্তাবে রাজি হয়ে যাবে, কারণ সব বাবার কাছেই তো তার ছেলের প্রিয়। আর এজন্যই কাঞ্চন তার ছেলের ভালোর জন্য এবং তার ছেলেকে বাঁচানোর জন্যই বাড়ি দিতে বাধ্য হবে। এবং পরবর্তীতে হাবুকে যখন হসপিটালাইজড করা হবে তখন সেকেন্ড চেয়ারম্যান আবারও কাঞ্চনকে ডাকবে এবং কাঞ্চনকে বলবে হসপিটালে গিয়ে হাবুর মুখের যে মাস্ক রয়েছে সেই মাস্কটি উঠিয়ে যেন হাবুকে মেরে ফেলে। আসলে একের পর এক অন্যায় কাজ করতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে। তো ভিউয়ার্স, সেকেন্ড চেয়ারম্যান যে একের পর এক অন্যায় কাজ করছে, এগুলো কি আসলেই ঠিক করছে? কারা কারা সেকেন্ড চেয়ারম্যানের বিচার চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউন অ্যান্ড সি ইউ সুন।